কুরবানি গরুপি। আরে মিস্টার সাহেব শুনুন। আরে মিস্টার শুনুন। আরে কি কৃষ্ণদা কি কিছু কইবা? কই যেতেছেন? আপনার ভাই এখন জুতে কেন? এখন জুতে কি হইছে? এই জুতা দিয়া এই পায়ের জুতা দিয়ে আমি কাউয়ারে ঢালান দিছি বুঝছো? কিন্তু কাওয়াই কি করতে গেল? এই যে আমি বাজারে যাইতেছিলাম, হ্যাঁ বাজার থেকে মাছ কিনে নিয়ে আমি বাড়ির দিকে যাইতেছি। হ্যাঁ তো হঠাৎ করে কেমনে যে ওই কাউয়াটা আমার মাছটা দেখলো বুঝছো? হ্যাঁ। কেমনে যে দেখলো আমি বুঝতে পারলাম না। আয়সে একটা মাছ নিয়ে দৌড় দিছে, বেশি নিতে পারে নাই, একটা নিয়ে দৌড় দিছে। আমি সেই মাছের পিছনে দৌড়াইতেছি বুঝছো? তো একটা মাছের লাগে আপনি এমন হয়ে দৌড়িতেছেন? জ্ঞান দিবে না আমার, জ্ঞান দিবে না, একদম জ্ঞান দিবে না। জ্ঞান ভালো লাগে না আমার বুঝছো? জ্ঞান আমার ভালো লাগে না। এই একটা মাছ যদি ফিরে নিয়ে এসে যদি আমার ভর্তার সাথে যোগ করতে পারি তাহলে তো ভর্তাটা দিয়ে আর বেশি ভাত খাওয়া যাবে, যাইবো না? হ্যাঁ তুমি পরে এসো, সাইকেল দাও। আর সাইকেল দাও। সাইকেল দাও, আমার কাউয়া আপা মারবো। তোমার কারণে আমার সময় নষ্ট হয়েছে। আপা মারবো। তোমার কারণে আমার সময় নষ্ট হয়েছে। কাউয়া অনেক দূর চলে গেছে। আরে আরে কি লোক রে? তোমার কারণে আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে। হ্যাঁ দুনিয়া, এখন দুনিয়া একটা মাছের লাগে কেমন হবে দৌড়িতেছে? আরে আরে ওদিকে গেল কেমনে? আমি সাইকেল নিয়ে গেলাম। তাজুল চাচা মারা গেছে, তা আমি ওখানে যাচ্ছি। আমি যতদূর জানি যে ওই ব্যক্তিটা অনেক কৃপণ ছিলেন, তো কৃপণ লোক মারা গেলে তার শাস্তি কি হয় এটা খুব জানার ইচ্ছা আমার। তো ফজলু, তুমি ব্যবস্থা করো যে কৃপণ লোক মারা গেলে কি শাস্তি হয় সেটা আমি জানতে চাই। একজন জ্যান্ত লোককে আমি কবরে ঢুকাতে চাই। ঠিক আছে হুজুর, তো আপনি এখন গিয়ে দাফন কাফনের ব্যবস্থা করেন, পরে কথা হবে ইনশাআল্লাহ। তো ফজলু, জ্যান্ত মানুষ কবরে নামানোর ব্যবস্থা করো। মনে হয় না যে কেউ এই প্রস্তাবে রাজি হবে। কেন হবে না? তুমি ঘোষণা করে দাও যে যে এই ইয়েতে রাজি হবে আমার সমস্ত সম্পত্তির অর্ধেক আমি তাকে দিয়ে দেব। ঠিক আছে হুজুর। তাহলে তুমি ঘোষণার ব্যবস্থা করো। আরে যা যা, একটা মাছই তো নিয়ে গেছো, যা। আমরা যদি নদীর না থাকতো না তাহলে তো ঠিকই ধরতাম। আল্লাহ কাউয়া যা। চাচা মিয়া ভালো আছেন? হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কেমন চলতেছে আপনার? চলতেছে ভালোই। তুমি বলে দিছো তারপরে ভালোই চলতেছে আর কি। হ্যাঁ বলেছিলাম না, সৈয়দ সাহেব খুব ভালো মানুষ। হ্যাঁ তাও একটা কিছু হবেই। তা ঘটনা শুনছো নাকি বাবা? হ্যাঁ চাচা মিয়া, ঘটনা তো শুনলাম। ওই সৈয়দ সাহেব নাকি ঘোষণা করছেন যে জ্যান্ত মানুষ একদিন কবরে থাকলে তার অর্ধেক সম্পত্তি দিয়ে দিব। তো চাচা মিয়া, এটা আমার বিশ্বাস হয় না। ওই আগে আমারও বিশ্বাস হয় না। তো কই যাইতেছো? আমি একটু সামনের দিকে যাবো স্যার। ঠিক আছে, যাও। আচ্ছা। এই সম্পদ আমার নিতেই হইবে। তেমনে পারি এই সম্পদ আমি নিই। তাই সৈয়দ সাহেবের বাড়িতে কি করছিস তুই মির্জা? না মরেই কবরে যাচ্ছিস? এখন এটা আমার করার কিছু নেই। সৈয়দের অর্ধেক সম্পদ পাওয়ার জন্য এটা আমার করতেই হবে। তুমি যাই কও আর তাই কও। জ্যান্ত মানুষ কবরে ঢুকলে তুই তো মরে যাবি রে। মর। আরে মানুষের মরণ কি এত সোজা নাকি? এত সহজে আমি মরে যাবো? কবরে ঢুকমু, বাইরে হমু, শাস্তিটা দেখে আসমু।
আর করার কিছু নেই। হ্যাঁ, এটা মানুষের সহজ, মরণ এত সহজে হয় না, আমি জানি এটা। তোর লোভ এবং তোর কৃপণতা তোকে এত দূর পর্যন্ত টেনে নিয়ে এসেছে। যাও তোরে, তুমি এখান থেকে যাও, এখান থেকে আর আসো না। হ্যাঁ, যাও যাও, এখন আমি কবরে ঢুকবো, তুমি এখান থেকে যাও। হ্যাঁ, যাও। অর্ধেক সম্পদ কম নাকি? সৈয়দের কম সম্পদ নাই? হ্যাঁ, থাক, আমি গেলাম। যাও, ধরো ওকে। ছাড়ো, আরে ছেড়ে দাও আমারে, ছাইরা দাও। ছেড়ে দাও? কি ব্যাপার মির্জা সাহেব, কোনো ঘটনা না বলেই, আমার অর্ধেক সম্পত্তি না নিয়ে কোথায় চললেন আপনি? আমি আমার রসুলপুরে যাইতাছি, আপনার সম্পত্তির আমার কোনো দরকার নেই। কি ব্যাপার, কবরে কি দেখলেন আপনি যার কারণে আমার সম্পত্তি না নিয়ে আপনি চলে যাচ্ছেন? কি দেখছি জানি না, তাই এটা বুঝছি যে সম্পদের থেকে খারাপ জিনিস এই দুনিয়ার বুকে কিচ্ছু নাই। আমি আমার রসুলপুরে গিয়া সমস্ত সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেবো, এই সিদ্ধান্ত কবর থেকে আমি নিতে পারছি। থাকেন, আসসালামু আলাইকুম। কি কোন হয়েছে? তুমি আমার থেকে অনেক ভালো কাজ করছো, আমি তোমাকে অনেক শাস্তি দিচ্ছি, কারণ আমি চাচ্ছি যে আমি ভালো হয়ে যাবো। তুমি আমার সাহায্য করবা না? এই সোমা, দেখ বোন, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তুই অনেক ছোট এবং খুব ভালো মানুষ। তো দেখ, গ্রামের যদি আর কোনো লোকের যদি বিপদ হয়, সেটা আমার আসে বলবে। আর তোর বান্ধবীর কি অফিস সারছে, যদি না সারে আমার কাছে এসে বলবে, আমি সমস্যার সমাধান করে দেবো। আচ্ছা, তুই কোথায় যাচ্ছিলি যা। হ্যাঁ, আমাকে মাফ করে দিস। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি একজন আলেম ব্যক্তি, আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, পারলে আমায় ক্ষমা করে দিবেন, না হলে আমার শাস্তি দেন হুজুর, নাহলে আমার শাস্তি দেন। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, ওটাই তার জন্য বড় শাস্তি। আমি ভালো হইতে চাই, আমি যদি আবার কখনো খারাপ হয়ে যাই, আমাকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব হলো আপনার। আপনি নেবেন না এই দায়িত্ব? নিব, কেন নিব? চলে মির্জা সাহেব, আদান হচ্ছে, নামাজ পড়ে আসি। ঠিক আছে, চলুন।